নমস্কার, memory.com-এর আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা পৌঁছে গেছিলাম জয়রামবাটি। আজকের ভিডিওতে থাকছে জয়রামবাটি মাতৃমন্দিরের সম্পূর্ণ ডিটেলস ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। প্রথমেই আসি কিভাবে পৌঁছবেন জয়রামবাটি মাতৃমন্দিরে। এখানে আসার জন্য আপনাদের হাতে রয়েছে তিনটে অপশান। প্রথমত গাড়ি নিয়ে আসা। আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে তারকেশ্বর অথবা ডানকুনি হয়ে পৌঁছে যেতে পারেন জয়রামবাটি। আর যদি ট্রেনে আসেন তাহলে আপনাদের হাওড়া স্টেশন থেকে গোঘাট লোকাল ধরে নামতে হবে গোঘাট স্টেশনে। সেখান থেকে কোনো গাড়ি বা অটো ভাড়া করে আপনাদের পৌঁছাতে হবে জয়রামবাটি, যেখানে আপনাদের সময় লাগবে প্রায় 20 মিনিট। আর আপনারা যদি বাসে আসেন সেক্ষেত্রে কলকাতার এসপ্ল্যানেড থেকে জয়রামবাটি আসার বাস রয়েছে, যেটা আরামবাগ এবং কামারপুকুর হয়ে জয়রামবাটি পৌঁছায়। এছাড়াও তারকেশ্বর থেকেও আপনারা জয়রামবাটি বাসে চলে আসতে পারেন। আর আপনারা যদি বিষ্ণুপুরের সাইড থেকে আসেন তাহলে কতুলপুর হয়ে জয়রামবাটি আপনাকে পৌঁছাতে হবে। আর যারা বর্ধমান থেকে আসছেন তারাও ওই একই আরামবাগ আর কামারপুকুর হয়ে পৌঁছে যাবেন। আর দুর্গাপুর থেকে আসলে আপনাদের বাঁকুড়া অথবা সোনামুখী হয়ে পৌঁছাতে হবে জয়রামবাটিতে। জয়রামবাটি ঢোকার আগেই এরকম একটা সারদা মায়ের তোরণ তৈরি করা হয়েছে। সেখান থেকে জয়রামবাটি মাতৃমন্দিরের সামনে আমরা পৌঁছে গেলাম। গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে, সেই জায়গাতে গাড়ি রেখে পায়ে হেঁটে মাতৃমন্দিরের দিকে আমরা গেলাম। ঢুকতেই পাশে কিছু দোকানপাট রয়েছে, আর এখানে রয়েছে পল্লীমঙ্গল। এই পল্লীমঙ্গলের মধ্যেও এই সমস্ত জিনিস যেগুলো আপনারা এই পাশের দোকানে দেখলেন সেই সমস্ত জিনিস ভেতরে বিক্রি হয়। আমরা প্রথমেই যাব মেন যে মাতৃমন্দির সেটা দেখতে। এটা হচ্ছে মেন মন্দিরের গেট। এখানে লেখা রয়েছে শ্রী শ্রী মাতৃমন্দির। এই মাতৃমন্দিরের দর্শনের সময় হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত 5:30 থেকে 11টা, আবার বিকেল 4টে থেকে 8:30। আর অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত কিন্তু আধ ঘন্টা লেটে মন্দির খোলে। বাকি সময় মন্দির বন্ধ থাকে। আপনারা টাইমিংটা দেখে অবশ্যই আসবেন। ভেতরে ভিডিওগ্রাফি নিষিদ্ধ, তাই কিছু ফটো আমি তুলেছিলাম, সেই ফটোগুলো এখানে আপনাদের দেখিয়ে দিলাম। প্রথমে ঢুকেই বাঁদিকে এই বাড়িটি রয়েছে। এটি হচ্ছে সারদা মায়ের পুরাতন বাড়ি। এখানে সারদা মায়ের একটি ঘর, সারদা মায়ের মাতার ঘর এবং একটি রান্নাঘর রয়েছে। সারদা মায়ের পৈতৃক সম্পত্তি যখন ভাগ বাটোয়ারা হয় তখন এটি সারদা মায়ের দাদার অংশে পড়ে, তাই জন্য এটিকে মায়ের পুরাতন বাড়ি বলা হচ্ছে। বাইরে সারদা মায়ের নতুন বাড়ি রয়েছে, সেটা আমরা পরে দেখব। তার সামনে রয়েছে এরকম অফিস, আর তার সামনে বিবেকানন্দের একটা মূর্তি রয়েছে। এবার আমরা চলে আসলাম মাতৃমন্দিরে। এই মাতৃমন্দিরটি গড়ে উঠেছে সেই জায়গাটির ওপর যেখানে সারদা মায়ের জন্ম হয়েছিল, এবং রামকৃষ্ণদেবের সঙ্গে বিয়ের আগে অবধি 9 বছর পর্যন্ত তিনি এই জায়গাতেই থাকতেন। এখন সেখানে নতুন মন্দির নির্মাণ করা হয়েছে। আর মন্দিরের মধ্যে রয়েছে সারদা মায়ের শ্বেত পাথরের এরকম একটা বিগ্রহ, যেখানে নিত্য পূজা, নিত্য সন্ধ্যা আরতি, মঙ্গল আরতি করা হয়। এছাড়াও পাশে আরও ছোট ছোট এরকম মন্দির মতো করা রয়েছে। আর সামনের দিকে রয়েছে পুকুর। এই পুকুরকে বলা হয় পূর্ণ পুকুর। এই পুকুরেই সারদা মা স্নান করতেন। পুকুরের পাড়ে বেশ কিছু বসার জায়গা তৈরি করা হয়েছে, আর নানান গাছপালা রয়েছে পুকুরটির চারিদিকে। পুকুরের উল্টো দিকে রয়েছে ব্রহ্মানন্দ ধাম। এটি আসলে থাকার জায়গা। আপনারা যদি চান এখানে বুকিং করেও থাকার ব্যবস্থা এখানে রয়েছে। এবার আমরা আসলাম সারদা মায়ের ঠাকুর ঘর দেখতে। বিভিন্ন দেবদেবীর ছবি এখানে রয়েছে, সেগুলো পুজো করা হয়। মূল মন্দির থেকে বেরিয়ে বাঁদিকেই রয়েছে সারদা মায়ের নতুন বাড়ি, যে বাড়িটি নির্মাণ করা হয়েছিল 1915-16 সাল নাগাদ। এই বাড়িতেই সারদা মা বেশ কিছু বছর থেকেছেন। এই বাড়িটিও
একই রকম মাটির বাড়ি এবং এখানেও নিত্য পুজোর ব্যবস্থা রয়েছে। এবার আসি কিছু প্রশ্নে। প্রথম প্রশ্ন, মাতৃমন্দিরে আসতে কোথায় থাকবেন? জয়রামবাটি মাতৃমন্দিরে থাকার জন্য বেশ কিছু ব্যবস্থা রয়েছে। এখানে থাকার জন্য স্ক্রিনে দেওয়া ইমেল আইডিতে মেল পাঠিয়ে আপনাকে আগে থেকে বুকিং করতে হবে। এর পরের কোশ্চেন, প্রসাদ গ্রহণের সুবিধা। মাতৃমন্দিরে সকালবেলা এসে 11টার মধ্যে আপনাদেরকে প্রসাদের জন্য কুপন কাটতে হবে। কুপনের কোনো নির্দিষ্ট মূল্য নেই, আপনারা দান হিসাবে কিছু টাকা সেখানে দিতে পারেন। আর প্রসাদ 11:30 থেকে দেওয়া হয়। আর যারা মাতৃমন্দিরে থাকবেন তাদের জন্য 4 বেলায় প্রসাদের ব্যবস্থা থাকছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।